السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমি আপনাদেরকে একটি শিক্ষণীয় একটি গল্প শোনাবো। আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। একদিন এক ফেরেশতা দুনিয়াতে আসলেন। একটি ব্যক্তির কাছে গিয়েছিল। হে ব্যক্তি, আপনার জন্য আমি কি দোয়া করতে চাই? তখন বলল যে আপনি আমার জন্য আমার শরীরের মধ্যে যতগুলো দাগ আছে সব দাগ আগে পুরো শরীরে দাগ এক করে। তখন ফেরেশতা শুনে তার কাছে দোয়া করলেন। তারপর সেই ফেরেশতা শরীরের মধ্যে হাত বুলিয়ে দিল। তখন আল্লাহ তাআলার কুদরতে সেই ব্যক্তির সব যতগুলো দাগ ছিল সব চলে গেছে। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার আবার বলল যে আপনার জন্য কি দোয়া করতে পারি? তখন বলল আপনি আমার জন্য দোয়া করেন কি গাবি করতে পাই। তখন সেই ফেরেশতা দোয়া করলো। তারপরে তাআলা কয়েক দিনের ভিতরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তৃতীয় ব্যক্তির কাছে গেল। গিয়ে বলল যে আপনার জন্য আমি তখন দ্বিতীয় ব্যক্তি একই প্রশ্ন আমার জন্য দোয়া করো আল্লাহ তাআলা যেন আমার শরীরে তারপরে সেই ফেরেশতা দোয়া করলো। সেই ফেরেশতা আবার সেরকম তখন আল্লাহ তাআলার কুদরতে হাত যেখানে লেগেছে সেখানে সুবহানাল্লাহ। তারপরে আবার একটা প্রশ্ন করলো যে আপনার তখন বলল যে আমি যেন একটি গাবি তারপরে সেই ফেরেশতা দোয়া করলো। এক সপ্তাহের ভিতরে সেই ব্যবস্থা হলো। সুবহানাল্লাহ। তারপরে আবার আরেকটি ব্যক্তির কাছে গিয়ে বলল এর জন্য আমি আল্লাহ তাআলার কাছে কি দোয়া করতে পারি? তখন বলল যে আপনি আমার জন্য এরকম দোয়া করেন আমার তো চোখ নাই, আমি তো আমার মা জন্মদাতা মাকেও দেখি নাই, আমার পিতাকেও দেখি নাই, আমার এই বাংলাদেশকে দেখি নাই, আমি আমার গ্রামকে দেখি নাই। এরকম দোয়া করো যাতে আমার চোখটা আল্লাহ খুলিয়ে দেন। তারপরে দোয়া করলো। তারপরে কয়েকদিনের ভিতরে তারপরে আবার আরেকটা প্রশ্ন করলো যে আপনি কি নিয়ে জীবন গড়তে চান? তখন বলল যে আমার জন্য একটি গাভীর ছাগল
সেই ছাগল দিয়ে জীবন দেব। তখন ফেরেশতা কয়েকদিনের ভিতরে সেই ব্যবস্থা করে তাকে একটি গাড়ি ছাগল দিয়ে তখন ফেরেশতা চলে গেলেন। তখন আল্লাহ তাআলা বললেন, হে ফেরেশতা, তুমি যখন ওখানে দেখেছিলে যার যে দরকার তুমি সেটা দিয়েছিলে, তাহলে আবার গিয়ে দেখো সেই কথা তাদের মনে আছে কিনা, তারা সেই কথা মানে কিনা, তুমি সেটা গিয়ে দেখো। তখন ফেরেশতা একটা মানুষের রূপ ধরে গিয়ে আবার তার কাছে গিয়ে তার কাছে গেলেন। বললেন, আপনি কি সেই ব্যক্তি ছিলেন যার সাদা সাদা দাঁত ছিল? তখন সেই ব্যক্তিটি বলল, না, আমি সেই ব্যক্তি ছিলাম না, আমি ছিলাম অনেক বড়। তখন ফেরেশতা বলল যে আপনি যদি সত্যি কথা বলে থাকেন তাহলে আপনাদের সম্পর্কে কিচ্ছু বলে না, যদি আপনি মিথ্যা কথা বলে থাকেন তাহলে আপনি আগের মতোই হয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সবাই বলেন নাউযু বিল্লাহ, নাউযু বিল্লাহ, নাউযু বিল্লাহ। আবার বলল ধ্বংস হয়ে গেল, আমার সামনে ধ্বংস হবে। তারপর সেই ধন সম্পদ সব মাটিতে মিশে গেল। তখন দ্বিতীয় ব্যক্তির কাছে গিয়ে একই প্রশ্ন করলো, আপনি কি সেই ব্যক্তি ছিলেন না যার গোঁফ দাড়ি কিছুই ছিল না? তখন বলল, আমি সেই ব্যক্তি ছিলাম না, আমি ছিলাম একটি বাদশা। তখন সেই ফেরেশতা রাগ হয়ে বলল, আমি যদি সত্যি কথা বলে থাকি তাহলে ধন সম্পদ সব আমার সামনে মাটিতে মিশে যাবে। সবাই কোন নাউযু বিল্লাহ, নাউযু বিল্লাহ, তারপরে বিল্লাহ। সাথে সাথে তার ধন সম্পদ মিশে গেল। তারপরে তৃতীয় ব্যক্তির কাছে গিয়ে বলল যে আপনি কি সেই ব্যক্তি ছিলেন না যার চোখ নাই, চোখ অন্ধ? তখন বলল যে আপনি ঠিক বলেছেন, আমি সেই ব্যক্তি ছিলাম যার মাকে দেখিনি, আমার পিতাকে দেখিনি, আমার বাংলাদেশকে দেখিনি, আমার প্রিয় জন্মভূমি দেখিনি। তখন ফেরেশতা খুশি হয়ে বলল, তুমি আমার চোখে যতগুলো গাভীর ছাগল দেখো, ততগুলো গাভীর ছাগল তুমি নাও। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। তখন ফেরেশতা আবার তখন যারা ছিল, যারা মিথ্যা কথা বলেছে তাদের শাস্তি পেল, যারা যে সত্যি কথা বলেছে তার জীবনটা আরো উন্নতি হলো। ঠিক না বেঠিক? আজকের জন্য আমার বয়ান আবার পরে আসবো, আপনাদের সাথে দেখা করবো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম।